সাবজেক্ট হলো যে জাভাস্ক্রিপ্টে অবজেক্ট। অবজেক্ট কিভাবে কাজ করে আর সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। তো তার আগে আমরা একটু আমাদের ওয়েবসাইটে, তো আমাদের ওয়েবসাইটের মধ্যে এখন ওয়ার্ডপ্রেসের একটি মাস্টার কোর্স পাবলিশ হচ্ছে, যেটা লাইভ কোর্স থাকছে। তো যারা এখনো পর্যন্ত ওই কোর্সটিতে ওয়ার্ডপ্রেস শিখতে চাও, তো অবশ্যই তারা জয়েন করতে পারো। তো লাইভ ক্লাস চলবে। তো ওয়ার্ডপ্রেসের মধ্যে কি কি শেখানো হবে সেটাও একটু ক্লিয়ার করে দিই। তো ওয়ার্ডপ্রেসের মধ্যে প্রথমত বেসিক টু অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস শেখানো হবে এবং সমস্ত প্লাগইন ইউজ করা এই ধরনের বিষয়গুলো শেখানো থাকছে। তাছাড়াও থাকছে পিএইচপি, থাকছে একটু পিএইচপিতে আপনি কিভাবে পিএইচপির মাধ্যমে একটি প্লাগইন ডেভেলপমেন্ট করতে পারেন এবং থিম ডেভেলপমেন্ট করতে পারেন। সমস্ত কিছুই কিন্তু ওয়ার্ডপ্রেসের মধ্যে শেখানো হচ্ছে। তো কোর্সটি আশা করি এখনো পর্যন্ত যদি আপনি জয়েন না করে থাকেন, জয়েন করে নিন, কারণ এটি একটি বেটার অপরচুনিটি হতে পারে। আর ইন্ডিয়া এবং বাংলাদেশ যে কোনো জায়গা থেকে আপনি এই কোর্সে জয়েন করতে পারবেন। আপনি আমাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবেন, আমাদের নাম্বারও প্রোভাইড করা আছে, ডাইরেক্ট এখান থেকেও আপনি কোর্স পারচেস করে নিতে পারবেন। ওকে। তো অবজেক্ট কি? তো অবজেক্ট হলো, আমরা এত সময় জাভাস্ক্রিপ্টের মধ্যে ডাটা স্ট্রাকচার নিয়ে পড়ছিলাম। তো কিভাবে একটা ডাটাকে সংরক্ষণ করতে পারি। তো আমরা ডাটা রাখবার জন্য আমরা ফার্স্টে যে মেথডটা করেছিলাম সেটা হলো ভেরিয়েবল। তো ভেরিয়েবল কিভাবে রাখতাম, আমরা একটা ডাটাকে জাস্ট ভেরিয়েবলের নাম দিলাম যে ফুল নেম, ফুল নেম, নেম দ্যাট ইকুয়াল টু দিয়ে আমরা ডবল কোটের মধ্যে যে কোনো একটি নাম প্রোভাইড করতাম, জাস্ট ওকে। তো এরকম করেই আমরা একটা ডাটা স্টোর করতাম। তারপরে কিন্তু আমরা আরো একটু অ্যাডভান্স লেভেলে দেখেছিলাম অ্যারের মাধ্যমে। তো আমরা এরকম শিখেছিলাম যে লেট নেমস ইকুয়াল টু, দেন এখানে আমরা মাল্টিপল নাম স্টোর করছিলাম, দেন আর কমা দিয়ে দিয়ে আমরা সেপারেট করছিলাম। ওকে। দেন আমরা ভ্যালুগুলোকে অ্যাক্সেসও করছিলাম। কিভাবে অ্যাক্সেস করছিলাম? লগ। এখানে আমরা ফুল নেম করে অ্যাক্সেস করছিলাম, ফুল নেম, অর্থাৎ এখানে আমরা এভাবে অ্যাক্সেস করতে পারি। দেন এখানে কিন্তু আমরা নেমস দিয়েও অ্যাক্সেস করতে পারি। ওকে। আর এটাই কিভাবে রান করতে হয় আমরা দেখেছি। নোট এন্ড ফাইলিং নাম কি হচ্ছে অবজেক্ট ডট এস। ওকে। তো আমরা অ্যাক্সেস করতে পারতাম রবিন এবং হিমাংশু ডট হিমাংশু অ্যান্ড রবিন। তো এর সিঙ্গেল ভ্যালুকেও আমরা অ্যাক্সেস করতে পারি। তো সেই ভিডিও আমরা অলরেডি আগে দেখে এসেছি কিভাবে অ্যাক্সেস করতে পারি। তো আজকে ওই ধরনের টপিক্স থাকছে না, আজকের মূল টপিক্স হলো আমাদের অবজেক্ট। তো অবজেক্ট কি? তো আমাদের কাছে এত সিস্টেমেটিক, যখন আমরা এইভাবেই অ্যারের মাধ্যমে যখন আমরা এত সুন্দর করে দুটো তিনটে চারটে নাম স্টার এক্সাক্ট স্টোর করতে পারছি, সেক্ষেত্রে কেন আমাদের আবার অবজেক্টের নতুন একটা জিনিস শিখতে হবে? অবজেক্ট কি? তো অবজেক্ট সেখানেই কাজে লাগে। ধরুন এখন আমরা ডিফাইন করবো পার্সন, অর্থাৎ আমি হিমাংশু, বাট আমার নেম আছে, হিমাংশু। দেন আমার এজ হচ্ছে ওকে। দেন এরকমই আমরা আরো ডিফাইন করতে পারি, পরপর ডিফাইন করতেই পারি। কিরকম ডিফাইন করতে পারি? নেম, এজ, তারপরে আমার অকুপেশন, সমস্ত কিছু আমরা এইভাবে স্টোর করতে পারি। তার জন্য যাতে আমরা প্রতিটা ভ্যালুকে স্টোর করতে পারি এবং বুঝতে পারি যে ভ্যালুটার কাজ কি। যদি আমরা এখানে এখানে না লিখতাম এজ, তো সেক্ষেত্রে আমরা এরকম স্টোর করে দিলাম যে আমরা অ্যারের মধ্যে যদি স্টোর করার চেষ্টা করি যে লেট ইকুয়াল টু ফাংশন ইকুয়াল টু, জাস্ট আমরা এখানে দিলাম আমার নেম, দেন 6, ওকে। দেন কমা দিয়ে সেটা রাখলাম, দেন field of what IT, ওকে, দ্যাট ইজ ফাইন। তো এবার প্রবলেম হচ্ছে এখানে আমরা 26 যেটা মেনশন করেছি, এটা অ্যাকচুয়ালি কি? এটা আমার এজ, এটা আমি জানি, বাট সামনের পার্সন তো জানে না কি। তো আমাকে এখানে লিখে দেয়নি যে এখানে আমরা এটা মেনশন করছি হিমাংশু। এটা অ্যাকচুয়ালি আমার নামটা, এটা নাম হয়তো বোঝা যাচ্ছে, বাট যদি এরকম হতো নামটা ইউনিক, তো তখন কিন্তু ব্যাপারটা কনফিউশন ছিল। তো আইটিটা কি, অনেকে হয়তো জানেন না যে আইটি বলে শব্দটা কি। তো তাদের ক্ষেত্রে ব্যাপারটা প্রবলেমেটিক। তো ফিল্ড অফ স্টাডিতে তারাও ব্যাপারটা বুঝতে গেলে খুবই প্রবলেমেটিক হয়ে যাবে। তো সেই জন্যই আমার কাছে হচ্ছে অবজেক্ট, আমরা ডাটাকে সুন্দরভাবে স্ট্রাকচার করতে পারি। কিভাবে একটা অবজেক্ট বানাতে হয় সেটাই দেখবো। এই অবজেক্ট জাস্ট নাম নিলাম, আমরা একটা পার্সন ইনফরমেশন গুলো সেভ করতে চাই, যেমন কার্লি ব্র্যাকেট দেওয়া মানে হচ্ছে একটা অবজেক্ট। তো এখানে এবার আমরা অবজেক্টের মধ্যে কিভাবে ডাটা স্টোর করতে পারি, কি অ্যান্ড ভ্যালু। এবার আমরা লিখলাম পার্সনের নেম কোলন, দেন ডবল কোট, আমার নাম লিখলাম, দেন ঠিক সেম যেরকম আমরা অ্যাডের মধ্যে ডিফাইন করছিলাম, দেন এজ দিলাম, এজ যেটা হচ্ছে দিয়ে দিলাম, দেন কমা দিলাম। তো এভাবেই আমরা প্রতিটা ভ্যালুকে সেপারেট করতে পারছি। এখানে আমরা দিয়ে দিলাম যে মার্কস, না, তো আমি বেকার স্টুডেন্ট হিসেবে 26%। তো এভাবে যে স্ট্রিং ফরম্যাটে দিলাম। তো এটাই, এভাবে আমরা ডিফাইন করতে পারি সমস্ত কিছু।
তো এটা একটা সুন্দর ওয়ে যেটা মতো অবজেক্ট, আর এই অবজেক্টের ইউজেস জাভাস্ক্রিপ্টে অনেক গুরুত্বপূর্ণ। তো এটাই আমাদের শিখতে হবে যে এবার আমরা এটাই কিভাবে অ্যাক্সেস করতে পারি। একটা অবজেক্ট কিন্তু আমরা বানিয়ে ফেলেছি, এটা বাট এটাকে আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি। তো এখানে ধরুন নাম মানুষ হচ্ছে, তো তার আগে বলে রাখি অর্থাৎ ইনবিল্ট ভাবে, অর্থাৎ আমরা এখানে কিন্তু কোনো রকম কিছু দিচ্ছি না, এরকম ডবল কোট ইউজ করছি না, বাট ইনবিল্ট যখন কাজ হচ্ছে তখন এটা কিন্তু ডবল কোট হিসাবে স্টোর হচ্ছে। ওকে, তো কিভাবে অ্যাক্সেস করতে হবে লগ, আমরা কনসোল ডট লগ করে দেখবো কি স্টোর করবো পার্সন। তো ফার্স্ট দেখা যাক পার্সনের মধ্যে কি আছে, কিভাবে রান করে নোট। ওকে, পার্সনের মধ্যে কিন্তু আমরা সমস্ত পেয়ে গেলাম, বুঝতে পারছো, সমস্ত পেয়ে গেলাম, নেম এজ মার্কস সমস্ত কিছু পেয়ে গেলাম, অর্থাৎ একটা অবজেক্ট আমরা পেয়ে গেলাম। এবার এবার আমরা যদি চাই যে নেম কি আছে সেটা আমরা আমরা সেটা জানতে পারি। কি আমরা জানতে পারি? নেম। ওকে, ডট লাগিয়ে আমরা এর ভ্যালুটাকে অ্যাক্সেস করতে পারি, ঠিক যেরকম করে আমরা করতাম। ওকে, তো রান করে দেখা যাক। ওকে, তো নাম চলে এসছে। তো এভাবে আমরা প্রতিটা ভ্যালুকে এক্সেস করতে পারি, এরকম প্রতিটা সিঙ্গেল ভ্যালুকে। ওকে, ওকে, প্রতিটা সিঙ্গেল ভ্যালুকে এক্সেস করতে পেরেছি। এবার আমরা যদি চাইতাম প্রতিটা ভ্যালুকে আমরা এইভাবে এক্সপোর্ট করতে পারি। এভাবে সিঙ্গেল ওয়ে, ঠিক যেরকম করে আমরা এক্সপোর্ট করতাম অ্যারের মধ্যে। বাট এখানে আমি প্রথমে বলেছিলাম বাই ডিফল্ট এগুলো ডবল কোটের মধ্যে স্টোর হয়। তো তার জন্য আমাদের এখানে মেনশন করতে হবে ডবল কোট। ওকে, যদি ডবল কোট না করি সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে প্রথমে দেখে একটা প্রবলেমেটিক বিষয় দেখিয়ে দিয়েছে। তো রান করে দেখা যাক কি দেখায়। ওকে, এটা এরর পেয়ে গেছি, নেম ইজ নট ডিফাইন্ড। ওকে, তো অর্থাৎ ইনবিল্ট এটা এভাবে ডিফাইন থাকে না, এটা ডবল কোটের মধ্যে ডিফাইন থাকে। তো সেই জন্য আমরা এখানে ডবল কোট দিয়ে অ্যাক্সেস করি। এবার ট্রাই করি। ওকে, দেন ইনবিল্ট আমরা কিন্তু নেম পেয়ে গেছি। তো এটা সিম্পল ওয়ে। আমরা যদি চাই তো এই নেমটা দিয়েও কিন্তু আমরা এইভাবে দেখতে পারি ভ্যালুটাকে। অর্থাৎ আমরা এর মধ্যে যদি চাই আরো ফাংশন কিভাবে কাজ করে সেই সমস্ত বিষয়কে, একটা ফাংশনকে আমরা এর মধ্যে ইনজেক্ট করতে পারি। তো এখনো পর্যন্ত হয়তো আমরা এখানে ফাংশনটা কভার করবো। তো ফাংশনটা নিয়ে আলোচনা করবো। ফাংশন কিছুই নয়, ফাংশন এত জাস্ট মেথড বলতে পারেন। সিম্পল, ওটা খুবই সহজ, ওটা যখন দেখাবো তখন দেখিয়ে দেওয়া হবে। বাট এখন এটাকে ডি স্ট্রাকচার করা যেতে পারে। ডি স্ট্রাকচার করা মানে কি? ডি স্ট্রাকচার কিভাবে করা যেতে পারে? তো ডি স্ট্রাকচার অ্যাকচুয়ালি কি, এখানে আমরা দিয়েছি নেম, অর্থাৎ নেম এটা একটা ধরে নিলাম ভেরিয়েবল। তো আমরা এখানে এভাবে পার্সন ডট না করে আমরা ডাইরেক্ট নেম দিয়ে চাইলেও কিন্তু আমরা এটাকে চেক করতে পারি, যেটা কিনা এখন আমরা এরর করে যদি আমরা জাস্ট এখানে কনসোল ডট লক করে জাস্ট নেম দিয়ে আমরা করি, প্রথমে এরর শো হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এরর পেয়ে যাবো, হয়ে যাচ্ছে না, এরর পেয়ে গেছি, নেম ইজ নট ডিফাইন্ড। ওকে, ওকে, তো ভিডিওটা আমার রেকর্ড করতে করতে একটু প্রবলেম হয়ে যাচ্ছিল। তো ঠিক, তো বাদ দিয়ে আবার করা হচ্ছে। তো আমরা কথা বলছিলাম যে টি স্ট্রাকচার নিয়ে, অবজেক্ট টি স্ট্রাকচার। তো কিভাবে আমরা অবজেক্টকে ডি স্ট্রাকচার করতে পারি সে ধরনের বিষয়গুলো হতো। তো অবজেক্ট ডি স্ট্রাকচার কি? ডি স্ট্রাকচার হলো প্রধানত এখানে আমরা নেম দিয়ে, এখানে আমরা ভ্যালুটাকে দেখতে পাচ্ছি নেম। তো নেম অ্যাজ এ ভেরিয়েবল, আমরা ভেরিয়েবল দিয়ে ঠিক যেরকম করে একটা ভেরিয়েবল কে আমরা কনসোল ডট লক করতাম, এখানে অলরেডি করেছি নেম, বাট সেক্ষেত্রে একটা এরর কিন্তু আসছে। ওকে, সেক্ষেত্রে একটা এরর আমাদের আসছে। তো তার জন্য আমরা কি করতাম, ডাইরেক্ট নেম দিয়ে যাতে আমরা এটাকে লক করতে পারি সেজন্য আমরা ভ্যালুটাকে ডি স্ট্রাকচার করি। ডি স্ট্রাকচার কিভাবে করে? ওকে, তো এখানে এবার কিন্তু আমরা ভেরিয়েবল নাম দিয়ে ভ্যালুটাকে অ্যাক্সেস করতে পারছি। তো এটাই ডি স্ট্রাকচার। তো এখানে অনেক সময় চলে আসে, অনেক সময় কোশ্চেন এরকম সামনাসামনি হয় যে কেন ডি স্ট্রাকচার প্রয়োজন হয় ভ্যালু। তো ডি স্ট্রাকচার কারণ হিসেবে আমি এক্সপ্লেন করলাম। আই থিঙ্ক ডি স্ট্রাকচার জাস্ট আমরা এই নামটাকে ভেরিয়েবল হিসেবে কিভাবে অ্যাক্সেস করতে পারি সেটাই হলো ডি স্ট্রাকচার। তো কোনো সেরকম কঠিন কোনো কিছুই ছিল না। তো এটাই পর্যন্তই থাকছে। থ্যাংক ইউ।